কোথায় রাখি কোথায় রাখি কোথায় রাখি, মনে পড়ে গেছে নূপুর তোমাকে এবার খুব ভালো জায়গায় রেখে দেবো। তাড়াতাড়ি করে গোবিন্দ আমার কি করলেন, সেই নূপুরটাকে নিয়ে তাড়াতাড়ি নিয়ে কাল বিলম্ব না করে গলার মধ্যে পড়ে নিয়েছে। এবার যেই গলার মধ্যে পড়ে নিয়েছে, কি ছিল গলায়? গলায় ছিল বনমালা। সেই বনমালা এবার গোবিন্দকে বলছে, হে বধূ আবার ভুল, তুমি ভুলে গেছো নূপুর থাকে কোথায়? নূপুর থাকে তোমার পায়ে, সেই নূপুর আমার গলায় দিচ্ছ। গলার দিকে তাকিয়ে দেখো তো, তোমার গলে বনমালা, ওহে চিকন কালা, তোমার গলে বনমালা। ভালো করে দেখো গোবিন্দ, পরার বধূ হে পরার বধূ হে পরার বধূ গলে বনমালা, ওহে চিকন কালা, তোমার গলে বনমালা, ওহে চিকন কালা। আজ এখন আমি যাব বা কোথায়, এখন আমি যাব বা কোথায়? তোমার গলে বনমালা, ওহে চিকন কালা, গোবিন্দ শুনছি এখন বাবা। আমি যাব বা কোথায়, এখন আমি যাব বা কোথায়? আমি কোথা বা যাব, কোথা বা যাব, কোথা বা যাব, কোথা বা যাব, বলো বলো হে গোবিন্দ, 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 কোথা বা যাব, কোথা বা যাব, কোথা বা যাব, কোথা বা যাব, কোথা বা যাব। গোবিন্দ দেখছে বাবা সর্বনাশ, এই নূপুরটাকে নিয়ে যেখানে যাই সেখানেই গন্ডগোল শুরু হয়ে যাচ্ছে বাবা, কি করা যায়? হ্যাঁ, এবার গলা থেকে নামিয়ে নি নূপুরকে বলছে, দেখো নূপুর তুমি তো সব বুঝতে পারছো, এই রাত্রে বেলা যদি পথের মাঝে এত চিৎকার করি আমরা, তাহলে পাছে পাঁচজন জানতে পারবে। এক কাজ করো, আমি তোমাকে না ফের চরণে পড়ে নিচ্ছি, তবে তুমি আমার একটা কথা রেখো নূপুর, আমি যখন চন্দ্রাবলীর কুঞ্জ পেরিয়ে যাব, তুমি যেন জোরে জোরে বেজো না, কেমন? এবার নূপুর ভাবছে, দিকে চন্দ্রাবলী অপেক্ষা করছে, এদিকেই শ্রীমতী রাধারানী অপেক্ষা করছে বা গোবিন্দ চরণ পাবে বলে। তাই আজকে দুজনের কথা ভেবেই মনে মনে স্থির করলেন, আমি সম্মুখে বলবো বাজবো না, কিন্তু সময় মতো আমি গন্ডগোলটা বাঁধিয়ে দেব, দেখা যাক কি হয়। তা বলছে, হে গোবিন্দ আমি কথা দিলাম আমি জোরে জোরে বাজবো না যখন চন্দ্রাবলীর কুঞ্জ পেরিয়ে যাব। এবার গোবিন্দ বিশ্বাস করে নিয়েছে যে নূপুর সঠিক কথা বলেছে, আর দেরি করলো না, নূপুরটাকে নিয়ে নিজের চরণে পড়ে নিয়েছে। আর যেই না চন্দ্রাবলীর কুঞ্জ ধীরে ধীরে পেরোতে যাবে, অমনি কি হলো, আজ মনের ওই আনন্দে নূপুর বাজিয়া উঠিল, বাজিয়া উঠিল, মনের ওই আনন্দে নূপুর বাজিয়া উঠিল, মনের আনন্দে নূপুর বাজিয়া উঠিল, বাজে রে হে বাজে রে বাজে রে বাজে রে, মনের ওই আনন্দে নূপুর বাজিয়া উঠিল, মনের আনন্দে নূপুর বাজিয়া উঠিল, মনের ওই আনন্দে নূপুর বাজিয়া উঠিল, ওই না মনের আনন্দে নূপুর বাজিয়া উঠিল। এই না বেজে উঠেছে বাবা। সেদিন চন্দ্রাবলীর দুয়ারে ছিল কি দাসী পদ্মা, সেই গোবিন্দের নূপুরে ধ্বনি শুনে ওই না চন্দ্রাবলীর দাসী পদ্মা করেতে ধরিল, চন্দ্রাবলীর দাসী পদ্মা করেতে ধরিল, চন্দ্রাবলীর দাসী পদ্মা করেতে ধরিল, চন্দ্রাবলীর দাসী পদ্মা করেতে ধরিল,
পুরুষ মানুষ তো তার হাত থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। চন্দ্রাবলীর দাসী কোনো প্রকারে ধরে রাখতে পারছে না। গোবিন্দ পালিয়ে যাচ্ছে হাত ছেড়ে, এদিকে চন্দ্রাবলী ধরে যাচ্ছ কোথায়? বাপরে বাপ, আরে পালিয়ে যাচ্ছ? আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই দেখছি তুমি মায়ের হাতে ক্ষীরসর নবনী খেয়ে বিশাল ক্ষমতা অর্জন করেছো দেখেছি। হ্যাঁ বাপরে বাপ, আমি একটা মেয়ে ছেলে হয়ে তোমার কাছে হেরে যাচ্ছি। বলে ও চন্দ্রা শিগগিরই আয়, পালিয়ে যাচ্ছে, আমি ধরে রাখতে পারছি না রে। আরে তাড়াতাড়ি আয়, কোথায় গেলি? গোবিন্দ বলছে দাসী পদ্মা, বলছিলাম কি তুমি সোনা মেয়ে গো, লক্ষ্মী মেয়ে, খুব মিষ্টি মেয়ে তুমি, তুমি আজকের মতো আমায় একটু ছেড়ে দাও না গো সোনা লক্ষ্মীটি, কারণ আমি ভীষণ একটা জরুরি কাজের মধ্যে যাচ্ছি গো, তুমি আমাকে ধরিয়ে দিও না, দাও না দাও না, সত্যি বলছি একটু ছেড়ে দাও না। আরে বাপরে বাপ, দাঁড়াও না, হ্যাঁ তো তাড়াহুড়ো করলে হয় না? বলে ও চন্দ্র শিগগিরই আয়, আমি ধরেছি ধরেছি, তাড়াতাড়ি আয়। গোবিন্দ দেখছে মা অনেক চেষ্টা করলাম, দাসী পদ্মা কোনো প্রকারে শুনলো না, হ্যাঁ ধরেই নিয়েছে। এইবার চন্দ্রাবলী দুয়ারে এসে দেখছিস, ও মা, ও পদ্মা তুই কাকে ধরেছিস? যাকে ধরবো বলে আমি কত দিন রাত অপেক্ষা করেছি। এই পথে গোবিন্দের নুপুরের ধ্বনি আমি শুনতে পাই, কিন্তু কোনোদিন তো গোবিন্দকে দেখতে পাই না। তাই আজ যখন গোবিন্দকে পাইয়ে দিয়েছিস পদ্মা, তোর জন্য দামি প্রাইজ আমি একটা তুলে রেখেছি, তোকে দেব, দে দে গোবিন্দকে আমার হাতে দিই, তুই সরে যা। আজকে দাসী পদ্মা গোবিন্দকে যখন পাইয়ে দিয়েছে বাবা, গোবিন্দ দেখছে সর্বনাশ, সময় মতো মনে হয় আমার যাওয়া হবে না গো। ওদিকে বড় আশা করে বসে রয়েছে আমি সময় মতো যাব, কিন্তু মনে হয় হলো না। তা বলছো চন্দ্রা, বলছিলাম কি আমি একটা ভীষণ জরুরি কাজে যাচ্ছিলাম গো, সত্যি বলছি আজকের মতো একটু ছেড়ে দাও না গো, ভীষণ জরুরি কাজ আমার রয়েছে গো। এই দেখো গোবিন্দ, মানুষ যখন ধরা পড়ে যায় তো কত রকমের মন ভোলানো কথাগুলো বলে, তোমারও তাই হয়েছে। আরে বাবা, এই পথে প্রতিদিন তুমি যাওয়া আসা করো, কই ইচ্ছাকৃত কোনোদিন তো চন্দ্রাবলীর কাছে ধরা দাও না। আজ যখন তুমি আমার কাছে ধরা পড়ে গেলে তখন কত রকমের কথা বলছো, দাও চন্দ্রা আজ আমায় ছেড়ে দাও। কিন্তু হে গোবিন্দ, তোমায় এত কষ্ট করে পেয়ে যদি আমি ছেড়ে দিই, আর কি তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে? কারণ যে চরণে পাবার আসে কত মুনি ঋষি সাধকি সাধিকা, ওই চরণে পাবার আসে চরণ পান আছে, যুগে যুগে ধরে সাধন ভজন করে, সাধন ভজন করে। তাই এত কষ্ট করে যখন তোমায় পেলাম, তাই বধূ গো আমি স্থির করেছি তুমি যাই বলো না কেন, আমি ছাড়িয়া নাহি গো দিব বধূ, ছাড়িয়া নাহি গো দিব, তোমায় ছাড়িয়া নাহি গো দিব বধূ, ছাড়িয়া নাহি গো দিব, তোমায় ছাড়িয়া নাহি গো দিব, ছাড়িয়া নাহি গো দিব, তোমার ছাড়িয়া নাহি গো দিব বধূ, ছাড়িয়া নাহি গো দিব। আমি কি করব জানো গোবিন্দ, আমার হিয়ার মাঝারে রাখিব যতনে, আমার হিয়ার মাঝারে আমি রাখবো বধূ রাখিব যতনে, আমার হিয়ার মাঝারে বধূ পরাণ বধূ হে, আমার হিয়ার মাঝারে রাখিব যতনে, হিয়ার মাঝারে রাখিব যতনে, হিয়ার মাঝারে আমি
আমি রাখিব যতনে হিয়ার মাঝানে রাখিব যতনে প্রভু সদাই দেখিতে পাবো আমি সদাই দেখিতে পাবো আমার হিয়ার মাঝানে রাখিব যতনে হিয়ার মাঝানে রাখিব যতনে সদাই দেখিতে পাবো বধূ ছাড়িয়া নাহি দিব বলিয়া যে তোমাকে ছাড়ব না গো। আজ তোমাকে ছাড়ব না গো আজ তোমাকে ছাড়ব না গো আজ তোমাকে ছাড়ব না হিয়ার মাঝে রাগিব ধরে আজ তোমাকে ছাড়িব না আমার হিয়ার মাঝে রাখব ধরে আজ তোমাকে ছাড়ব না জনমের মতো রাগিব ধরে আজ তোমাকে ছাড়িব না গো। জন্মে নয় জন্মে জন্মে হিয়ার মাঝে রাখব ধরে জনমের মতো আমি রাগিব ধরে আজ তোমাকে ছাড়িব না গো আজ তোমাকে ছাড়ব না গো হিয়ার মাঝে রাখব ধরে চরণ ছাড়া করো না গো আজ তোমাকে ছাড়িব না গো চরণ ছাড়া করো না গো হিয়ার মাঝে রাখব ধরে ওই চরণে সব সপেছি চরণ ছাড়া করো না তোমার ওই চরণে সব সপেছি চরণ ছাড়া করো না গো ওই চরণে সব সপেছি চরণ ছাড়া করো না গো ওই চরণে সব সপেছি চরণ ছাড়া করো না গো ওই চরণে সব সপে চরণ ছাড়া করো না গো কৃপাময় কৃপা আমার চরণ ছাড়া করো না গো হৃদয়াময় কৃপা করো চরণ ছাড়া করো না গো হে কৃপাময় কৃতৈ গো হরি বল হরি বল হরি বল করো না গো হৃদয়াময় কৃপা করো চরণ ছাড়া করো না গো চরণ ছাড়া করো না গো চরণ ছাড়া করো না গো তাই অনেক চেষ্টা করলেন বাবা কোনো প্রকারই সেখান থেকে ছাড়া পেল না অবশেষে গোবিন্দ বলছে চন্দ্রা আমি তোমার কাছে এত করে অনুময় বিনয় করে বললাম আজকের জন্য একটু আমায় ছেড়ে দাও তুমি শুনলে না বেশ বলো তবে একটা কথা বলি ভালোবাসা ভালোবাসা দিয়ে আদায় করতে হয় তুমি আমাকে এমনি করে জোর করে ধরে রাখছো এখানে কি ভালোবাসা তৈরি হয় গো কখনো ভালোবাসা তৈরি হয় না ভালোবাসা দিয়ে ভালোবাসতে হয় আমি বলছি আজকে আমায় ছেড়ে দাও কিন্তু তুমি আমাকে জোর করে ধরে রাখছো বেশ আজকে বলো ধরা যখন আমি পড়ে গেছি আজকে আমার যা বলবে তাই শুনতে হবে তা বলো কি করতে হবে চন্দ্রাবলী বলছি হে গোবিন্দ তুমি এমন করছো যেন আমি তোমাকে কি না কি করছি আরে বাবা আজকে তোমায় ধরেছি তাই বলে তোমাকে আমি মারছি না কাটছি না বকছি কিছু তো করছি না আমি তোমাকে ধরেছি একটাই কারণে কি কারণ জানো গোবিন্দ কারণ প্রতিদিন এই পথে তুমি যাওয়া আসা করো শ্রীমতী রাধারানীর কাছে আর রাধারানী তোমার এই রাতুল চরণ কেমন ভাবে সেবা করে কিন্তু আমার ভাগ্যে তো হলো না তাই আমার বহুদিনের আশা তোমাকে কাছে পেয়ে শ্রীমতী রাধারানীর মতো আমি এমনি করে চরণ সেবা করতে চাই তোমাকে আমার কুঞ্জে রেখে তোমায় চরণ সেবা আমি করতে চাই কিন্তু তুমি কেন বোঝো না তুমি কেন বুঝতে পারছো না আমি তোমায় এত ভালোবাসি তাই আজকেই গোবিন্দকে বলছে হে গোবিন্দ আজকে নিশিতে তুমি আমার কাছে থাকতে হবে আজ নিশিতে তোমায় আমার কাছে নিশি যাপন করতে হবে গোবিন্দ ভাবছে সর্বনাশ আমি তো যাব রাধারানীর কাছে কিন্তু যাওয়ার কথায় আমার নিশিতে
কিন্তু আজ যদি আমি চন্দ্রাবলীর কাছে ধরা পড়ি, তাহলে সময় মতোই আমার সেখানে যাওয়া হবে না। কিন্তু চন্দ্রাবলীও শুনছে না মা, জোর করেই সেখানে ধরলেন। তাই আজকে গোবিন্দ কি করছে দেখুন মা, চন্দ্রাবলীর কাপড়টা আজকে গোবিন্দ স্বয়ং পড়েছেন, আর গোবিন্দের কাপড় চন্দ্রাবলী পরি আজকে নিশি যাপন হচ্ছে কেমন ভাবে। ওগো চন্দ্রার ভবনে কুসুম শয়নে, আহা চন্দ্রার ভবনে কুসুম শয়নে, আহা সুখে তো ছিলেন সে। দেখো প্রভাতে উঠিয়া আজি ভয়ে ভীতা হইয়া আসিলেন রাধার চন্দ্রে ভবনে কুসুম শয়নে, সুখেতে ছিলেন মনের আনন্দে নিশি যাপন করছে চন্দ্রাবলীর প্রভাতে উঠিয়া যখনই প্রভাত ওই না ভয়ে ভীতা হইয়া আসিলেন রাধার আজ চন্দ্রার ভবনে কুসুম শয়নে, আহা সুখেতে ছিলেন আজ প্রভাতে উঠিয়া দেখো ভয়ে ভীতা হইয়া আজ আসিলেন রাধা রাধা চন্দ্রে ভবনে। সর্বনাশ কি রজনী প্রভাত হয়ে গেছে গো মা, কি করি কুসুম শয়নে যাওয়ার কথা নিশিতে হায় হায়। সুখেতে ছিলেন ওই না প্রভাতে উঠিয়া ভয়ে ভীতা হইয়া আসিলেন রাধার বলে ধীরে ধীরে নাগর এসে দাঁড়ালো, ধীরে ধীরে নাগর এসে দাঁড়ালো, আহা ধীরে ধীরে নাগর এসে দাঁড়ালো, ধীরে ধীরে নাগর এসে দাঁড়ালো। কেন চন্দ্রার ভবনে ছিল বলে ধীরে ধীরে নাগর এসে দাঁড়ালো। ভয়ে ভীত হইয়া চন্দ্রে ভবনে ধীরে ধীরে নাগর এসে দাঁড়ালো। ওই না প্রভাতে উঠিয়া ভয়ে ভীতা হইয়া ধীরে ধীরে নাগর এসে দাঁড়ালো। ওই না প্রভাতে উঠিয়া ভয়ে ভীত হইয়া ধীরে ধীরে নাগর এসে দাঁড়ালো। ওই না ধীরে ধীরে নাগর এসে দাঁড়ালো, ভয়ে ভীতা হইয়া আজি ধীরে ধীরে নাগর এসে দাঁড়ালো, ভয়ে ভীতা হইয়া আজি ধীরে ধীরে নাগর এসে দাঁড়ালো, ভয়ে ভীতা হইয়া আজি ধীরে ধীরে নাগর এসে দাঁড়ালো, ভয়ে ভীতা হইয়া আজি ধীরে ধীরে নাগর এসে দাঁড়ালো, ভয়ে নিতাই গৌর হরি বল, হরি বল। ধীরে ধীরে নাগর এসে দাঁড়ালো, ভয়ে ভীত হইয়া আজি ধীরে ধীরে নাগর এসে দাঁড়ালো, ধীরে ধীরে নাগর এসে দাঁড়ালো, ধীরে ধীরে নাগর এসে দাঁড়ালো। যেমন সাধারণ মানুষ যদি দু চারটে অপরাধ করে তার তো একটা বুকের মধ্যে ভয় থাকে না মা, হ্যাঁ
দু চারখানা অপরাধ করলে বাবা বুকের মধ্যে ভীষণ ভয় হয়, না জানি পথের মাঝে কি বিপদ হয়ে যায়। এই সতর্কবার্তা তার মধ্যে থাকবেই। তা আজকে গোবিন্দ জানেন যাওয়ার কথা আমার নিশীথে, হয়ে গেছে প্রভাত, কপালে অনেক দুঃখ রয়েছে আমার। হ্যাঁ, তাই চন্দ্রার ভবনে কুসুম শয়নে সুখেতে ছিলেন ও শ্যাম, প্রভাতে উঠিয়া ভয়ে ভীতা হইয়া আসিলেন রাধার ধাম। তাহলে সকালবেলা যখন সেই মানুষটা এসে দাঁড়িয়েছে, এদিকে অবস্থাটা কেমন, সকাল যেই হয়েছে এদিকে রাধারানী বলছে, সখীরি আজকে যার জন্য আজকে আমার সুন্দর করে কুঞ্জ সাজানো, যার জন্য আমি নিজে এত সুন্দর সেজেছি, আমি তো তাকে কথা দেইনি। সে যে যমুনার ঘাটে আমাকে ইঙ্গিত করে জানিয়েছে যে রাধে আজ নিশীথে আমি তোমার কাছে যাব, তুমি সুন্দর করে সেজে গুজে প্রস্তুত নিয়ে কুঞ্জ সাজিয়ে তুমি বসে থাকবে। তাই দেখ না সখী আমি কি করলাম, আমি নিজের হাতে সুন্দর করে মালা গেঁথে বধূ আমার যা যা খেতে ভালোবাসে, বধূ আমার যা যা ভালোবাসে। এই দেখ অভিষেকা, আমার বধূ তাম্বুল খেতে ভালোবাসে, পান পান খেতে ভীষণ ভালোবাসে। আমি নিজ করি পান প্রস্তুত করে নিয়েছি, আমি ধূপ জ্বালিয়েছি, প্রদীপ জ্বালিয়েছি, এই অনুরাগের মালাও গেঁথেছি, এই অনুরাগের মালা গেঁথেছি তাকে দেব বলে, কিন্তু হলো না গো, হলো না, সে যে এলো না। ওই দেখ যার আশা পথে আমি বসে আছি, কিন্তু কি করব মা, সবই আমার কপাল, সবই আমার কপাল। আমি যা আশা করি আমার পূর্ণ হয় না রে সখী, এমন বাদিনীর ঘরে আমি বসতি করি। গোবিন্দর আশার কথা নিশীথে, কিন্তু হয়ে গেল প্রভাত, এখনো সেলো না। তাই তার জন্য আমি এত সুন্দর মালা গাঁথলাম, দেব কার গলায়, তোরাই বলে দে সখী। পরা বধুর লাগে বিরহ যন্ত্রণায় কাঁদছে বাবা, সখীদের কর ধরে আমি মালাটি গাঁথিন, এলো না চিকন কালা। পরা বধুর লাগিয়া, এই দেখ না সখী কত আমি মালাটি গাঁথিন, এলো না চিকন কালা। আমি তাম্বুল সাজিনো সখী রে, সখী আমি তাম্বুল সাজিনো, আমি ধূপে জ্বালাইনো, আমি তাম্বুল সাজিনো, ধূপে জ্বালাইনো, নীল না চিকন কালা, এলো না চিকন কালা। আমি তাম্বুল সাজিনো, ধূপ জ্বালাইনো, তাম্বুল সাজিনো, ধূপ জ্বালাইনো, এলো না চিকন কালা, এলো না চিকন কালা। সখীরে শুকাইছে গাথা মালা, শুকাইছে গাথা মালা, শুকাইছে গাথা মালা, শুকাইছে গাথা মালা, আরে গলায় পরাব মালা, শুকাইছে গাথা মালা, কার গলায় পরাব মালা, এলো না কুঞ্জে চিকন কালা, শুকাইছে গাথা মালা, এলো না কুঞ্জে
তাহলে মায়েরা বলুন তো, আজকে আশা করে আমরাও তো অনেক অনেক সময় স্বামীর জন্য অপেক্ষা করে বসে থাকি, তাই না? তাহলে স্বামীরা যদি সময় মতো ঘরে না আসে মনটা কেমন লাগে? আগে কুকথা তো আসবেই, যে রাত্রে আসার কথা তিনি আসেনি, না জেনে কোথায় কি করছে। এই অভিমান আমাদের মধ্যেও হয়। ঠিক রাধারানী একই দশা ঘটলো, আসার কথা নিশীতে তিনি এসে দাঁড়িয়েছেন প্রভাতে মা। তাই রাধারানী কি করলেন, যখন প্রভাত হয়ে গেছে সখীদেরকে ডেকে বলছে, সখীরে, যার জন্য এত সুন্দর সামগ্রী দিয়ে আমি সাজিয়েছি, এক কাজ কর, এই সাজানো মালা, সাজানো ডালা, ধূপ প্রদীপ নিয়ে দূর করে যমুনার জলে ফেলে দিয়া। দরকার নেই, যার জন্য এত আয়োজন সে যখন এলো না, তাহলে বাবা কি দরকার তার এই সাজানো জিনিসগুলো আমি চোখের সামনে দেখবো? যা, চলে যা, দরকার নেই। আমি যাকে এত ভালোবাসি সে যখন আমার কথা বোঝে না, তাহলে তার কোনো কিছু সামগ্রী আমি আমার চোখের সামনে দেখব না। তাই আজকে বসে বসে ভাবছে, সখী আমি কি করব বল, সে কেন এলো না? আমি যারে বাসি ভালো, ওগো কাজলের চেয়ে কালো, আমি যারে বাসি ভালো, কাজলের চেয়ে কালো, কথা দিয়ে আরে না গো এলো না গো, এমন নিঠুর বন্ধু জানা ছিল না গো, এমন নিঠুর বন্ধু জানা ছিল না। আমি যারে বাছি ভালো, কাজলের চেয়ে কালো, আমি যারে বাছি ভালো, কাজলের চেয়ে কালো, কথা দিয়ে রে বন্ধু এলো না গো, এমন নিঠুর বন্ধু জানা ছিল না, এমন নিঠুর বন্ধু জানা ছিল না, এমন নিঠুর বন্ধু জানা ছিল না গো, এমন নিঠুর বন্ধু জানা ছিল না। ও মন, আমি যারে বাসি ভালো, কাজলের চেয়ে কালো, আমি যারে বাসি ভালো, কাজলের চেয়ে কালো, কথা দিয়ে আরে না গো এলো না গো, এমন নিঠুর বন্ধু জানা ছিল না, এমন নিঠুর বন্ধু জানা ছিল না। আমি যারে বাছি ভালো, কাজলের চেয়ে কালো, আমি যারে বাছি ভালো, কাজলের চেয়ে কালো, কথা দিয়ে আরে বন্ধু এলো না গো, এমন নিঠুর বন্ধু জানা ছিল না গো, এমন নিঠুর বন্ধু জানা ছিল না। আমার জীবন যৌবন চরণে সমর্পণ, জীবন যৌবন চরণে যা কিছু সমর্পণ, আমার বলতে যা কিছু সব তো তার চরণে সপেছে। সে কি এলো? জীবন